আপনাদের বাসায় কি এরকম কিউট ইচ্ছাসরা একদম কিউটি পাই চোর আছে? আমার বাসায় আছে। বলেন তো কেন চোর বললাম? প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ইউটিউবের ভিডিও বানাচ্ছিলাম স্ট্যান্ড দিয়ে। আর সে যখনই দেখলো যে স্ট্যান্ডটা আমি উঠিয়ে ফেলেছি, তার স্ট্যান্ডটা লাগবে যেমনি হোক, আর সে অজ্ঞান হয়ে গেল সাথে সাথে। এটা তো হলো তার একটা ইমোশনাল ব্ল্যাকমেল। সে যখনই কোনো কিছু করাইতে চায় আমাদেরকে দিয়ে, তখনই এমন ভাব করে অজ্ঞান হয়, মানে পৃথিবীর কেউ আর তার নেই এরকম ভাব ধরে। তো যারা হলো পরোটা খাচ্ছিল, এখন সায়ান দেখে সায়ানও খাবে। তা আমি বললাম ঠিক আছে, দুইজন ফাইটিং করো না, দুইজনকে ভাগ করে দেওয়া হবে। তারপরে দুইজনকে ভাগ করে পরোটা দেওয়া হলো, আর আমি এখানে খাচ্ছি ম্যাঙ্গো জুস, কারণ আমার ডাইটিং চলতেছে সেই জন্য। তো অনেকে অনেক কথা আমাকে জিজ্ঞেস করেন, অনেকে অনেক ইনফরমেশন জিজ্ঞেস করেন যে আপু আপনি কিভাবে কি করছেন, ম্যানেজ করতে পারছেন কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ম্যানেজ করতে পারছি। এই যে দেখেন এই ভাজিটা করতেছি, এটাও কিন্তু আমি খাবো। কোনো কিছু কম খাই না, সবই অনেক অনেক বেশি খাই। যেমন একটা বালাচাও আসছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি ঠিকই খেয়ে নিয়েছি। তারপর বাচ্চারা এখানে সবাই বসলো, বসে হলো এই যে খাচ্ছে। আমার ছোট ভাইয়ের বউ আসছে, ও ইয়াসিন, তারপর হলো সায়ান, তারপর হলো মারিয়ারা সবাই খাচ্ছিল। খাওয়া দাওয়ার পরে আমি হলো আবার আমার হাজবেন্ডের জন্য অফিসে লাঞ্চ পাঠাবো। তো আজকে সকালে উঠে একটা নিউজ শুনলাম, যে আজকে না ঠিক কালকে শুনেছি রাতে, যে আমার দেবরের শরীরটা খারাপ হয়েছে, মানে চিকুনগুনিয়া হয়েছে। এখন সবারই অনেক বেশি চিকুনগুনিয়া হচ্ছে, কেন যে হচ্ছে আল্লাহই জানে। তো সবাই প্লিজ অনেক সেফে থাকবেন, আর হলো নিজেদের যত্ন নেবেন, আর অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন। কখন যে চিকুনগুনিয়া আপনাকে কামড় দিয়ে ফেলবে আপনি টেরও পাবেন না। তো অসুস্থ মানুষ দেখতে যাব, অবশ্যই একটু ফ্রুটস ট্রুটস নিয়ে যাওয়া ভালো। তো এটা আমি ছোটবেলার থেকেই শিখেছি আমার বাবা মাকে দেখে, যে যদি আপনি কোনো কাজিনের আত্মীয় স্বজনের বাসায় যান, অবশ্যই হাতে কিছু নিয়ে যেতে হয়। এটা বলে বরকতের একটা জিনিস, তো বরকত বাড়ে। তো ওটা ওখান থেকেই শিখেছি। তারপরে যে আমার দেবর নিচে এসে দাঁড়িয়ে আছে আমার জন্য, আমাকে দেখতেছিল না, আমি যখনই ডাক দিলাম সুজয় ভাই বলে আর খুশি হয়ে গেল, এই যে দেখেন। তারপর হলো আমরা বাসায় চলে আসলাম, বললো এগুলা কি? আমি বললাম আপনার জন্য ফল আনছি। কই, এতগুলো? আমি বললাম হ্যাঁ এতগুলাই। সে অবাক হয়েছে এত ফল দেখা। তারপর ভাবি আর ও খুলে দেখলো, আর আমার জন্য অনেক কিছু বানাইছে, চিকেনের অনেক কিছু বানাইছে। তো আমি তার খেতে পারি নাই, পরে হলো আমি আমলকি খেয়েছিলাম, বাসায় আমলকি ছিল, তো সেই জন্য আমলকি খেয়েছি। তারপর বাসায় চলে আসলাম, এসে হলো এখানে হলো অরেঞ্জ জুস খাচ্ছিলাম, কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল সেই জন্য। তো এগুলোই আমার একটা ডায়েটের পার্ট। এভাবেই আস্তে আস্তে আমি ডায়েট করে স্কিন রিকভার করছি, প্লাস হলো ওয়েটও লুজ করছি। এখানে কিউট সায়ন বড় দুষ্টামি করতেছিল, তাকে আমি ডাক দিলাম, সে আমার দিকে তাকে খুব সুইট করে হাসি দিল। তারপর হলো আমার অনেক ক্ষুধা লাগছে, কারণ হলো আমার হঠাৎ করে একটু শরীর খারাপ লাগতেছিল, তো সেই জন্য হলো আমি বসে গেলাম ডিনারে। ডিনার কমপ্লিট করে রুমে আইসা দেখি এটা তো রুম না, মনে হচ্ছে ওই যে বাসায় চোর ঢুকলে যেরকম হয়, পুরা রুম হুলস্থুল বানিয়ে রাইখা দেয়। আর হলো ধরেন ওই যে ছ্যাঁচড়া চোরগুলা যেগুলা ঢুকলে পুরা বিছানা চাদর মাদুর আপনার তার মার ছড়াইয়া চিটিয়া হুলস্থুল করে ফেলে, এক্স্যাক্টলি ওরকম করে রাখে। এই দুইটার জন্য বাসার কোনো জায়গা গুছিয়ে রাখা যায় না, কোনো কিচ্ছু করা যায় না। এদের অত্যাচারে যে আমি কি করব, আমার মাঝে মধ্যে মনে হয় কি এই দুইটাকে যদি আমি কস্টিপ দিয়ে দেওয়ালের সাথে বেঁধে রাখতে পারতাম তাহলে মজা লাগতো। আচ্ছা যাই হোক, এই কিউট দুইটাকে ছাড়া আবার ভালো লাগে না আমার। তো সবাই প্লিজ আমার দেবরের জন্য দোয়া করবেন, ওদের ফ্যামিলি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চিকুনগুনিয়াটা অনেক ডেঞ্জারাস একটা রোগ, সবাই হলো অনেক কেয়ারফুল থাকবেন। আর আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।